দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার আখেরি পয়গম্বর, বিশ্ব সভার সভাপতি, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, বিপদের চরম ও পরম বন্ধু, বিশ্ব মানবতার মহান শিক্ষক, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন সকল সমস্যার সমাধান হিসাবে একটা গাইড বুক। যেখানে সমস্যা সেখানেই সমাধান দিতে পারে একটি মাত্র পৃথিবীর বুকে একটি মাত্র বাছাই করা সংবিধান, পরীক্ষিত নিরীক্ষিত, যার একটি আইনও রদবদল না করে কিয়ামত পর্যন্ত আগত মানব সম্প্রদায়ের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ যেন কবুল করেন কোরআনের কথা আমাদের। প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমের অনুসরণ করা, কোরআনুল কারীমের আইনের পথে চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করো তার যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে সেইটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রবের পক্ষ থেকে প্রেরিত আরেকজন ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা জিনিস অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার তোমরা কোনো ওলি, গাউস কুতুব, আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ, নেতা নেতৃত্ব, অভিভাবক যাদেরকে বানাও তাদের অনুসরণ করবে না। কথাটা আমার না। এদের অনুসরণ কেন করবে না? পৃথিবীর বুকে মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তগুলো হয় অধিকাংশ মস্তিষ্ক প্রসূত, নিজেদের চিন্তা ভাবনা করে যেটা ঠিক মনে করে সেটাই সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু আল্লাহ এবং রসুল এ দুজনের বেলায় একেবারেই আলাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আসে নাই। সাধারণ মানুষের বেলায় কি তাই? পীরের বেলায়, বুজুর্গের বেলায়, আকাবিরের বেলায়, পৃথিবীর যত ওলিয়া উলিয়া আছে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে নিজেদের চিন্তা দিয়া, আর আল্লাহ রসুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ পাকের সিদ্ধান্ত দিয়া। সুবহানাল্লাহ। সুতরাং আকাবির পূজার কোনো সুযোগ, পীর পূজার কোনো সুযোগ। এজন্য আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো সেইটা যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কি? কোরআন। কোরআনের অনুসরণ করার কথা বললে যাদের কাছে খারাপ লাগে তাদেরকে আবার নতুন করে ঈমান আনার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, তাহলে আকাবির পূজার কোনো সুযোগ, পীর পূজার কোনো সুযোগ? শয়তান দুই ধরনের হয়। শয়তান কয় ধরনের হয়? এক নাম্বার হলো জিন শয়তান, আর এক নাম্বার হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান মানুষের কলবে, রক্তের শিরায় ওয়াসওয়াসা দেয়। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান। জিন শয়তান শরীরের সব জায়গায় বিচরণ করে অন্তরের
সাথে জড়িত, সম্পৃক্ত হয়ে ওয়াসওয়াসা দিতে সক্ষম, এটা হলো জিন শয়তান। আর আরেক প্রকার হলো মানুষ শয়তান। মানুষ শয়তান মানুষের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলবে এটা রাজনীতি হয়ে গেল। এগুলো মসজিদে থাকে না, মাদ্রাসায় থাকে না, মিলাদ মাহফিলে থাকে না, তাফসীর মাহফিলে থাকে না। যখনই দেখে কথাটি আমার গায়ে লাগলো, তখনই একটা তহমত দিয়ে বসে যে এটা রাজনীতি হয়ে গেল। মসজিদের মধ্যে রাজনীতি করা জায়েজ নাই, এটা হচ্ছে তাদের ধারণা। বিশ্বাস করুন, এ মসজিদ রাষ্ট্র পরিচালনার একটা বড় অংশ। রাষ্ট্রের দিক নির্দেশনা মসজিদ থেকে আসতো। আপনাদের মতো মুনাফিকদের কারণে মসজিদ হয়ে গেছে শুধু নামাজের ঘর। প্রিয় বন্ধুগণ, মানুষ শয়তানের মধ্যে যারা কানের কাছে মুখ দিয়া ফিসফিস করে বলে এটা রাজনীতি হয়ে গেল, আল্লাহ ওই শয়তান থেকেও আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। শুরু করছি মহান আল্লাহ তাবারক তাআলার নামে, যিনি পরম করুণাময়, দয়ালু এবং দাতা। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আর মানুষের হেদায়েত বা সঠিক রাস্তা দেখানোর জন্য দুটি জিনিস দিয়েছেন। এক হচ্ছেন আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মেনে নিয়েছে তারা হয়েছে ভাগ্যবান, আর যারা মেনে নিতে পারে নাই তারা হয়েছে ভাগ্যাহত জাতি। তাদের নামে আজ কুকুরের নামও কেউ রাখে না, তাদের নামে গরু ছাগলের নামও কেউ রাখে না। ফেরাউন, সাদ্দাদ, হামান, কারুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, পৃথিবী জুড়ে যত গৃহপালিত প্রাণী মানুষেরা শখ করে পালন করে, একটা নাম ইতিহাসের পাতা থেকে দেখাতে পারবে না যে কুকুরের নাম অথবা শ্রীকালের নাম অথবা আপনার যে প্রাণীগুলো মানুষেরা পালন করে সেই প্রাণীটার নাম রেখেছে নমরুদ, এমন কোন দৃষ্টান্ত পৃথিবী জুড়ে কেউ দেখাতে পারবে না। তারা এতটাই ঘৃণিত, আর এই ঘৃণিত হওয়ার পিছনে একটাই কারণ, আল্লাহকে মানতে পারি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে নাই। যারা মেনে নিতে পেরেছে তারা হয়েছে সফল। তাদের সফলতা এতটাই বেশি, বাড়ি নাই, ঘর নাই, পায়ের আওয়াজ আরশে আজিমে শোনা যায়। সুবহানাল্লাহ বলতে পারবেন? বাড়িও নাই, ঘরও নাই, গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে রাতের বেলা ঘুমায়, পায়ের আওয়াজ শোনা যায় কোথায়? আরশে আজিমে। আযান না দিলে ভোর হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের সফলতা এতটা বেশি দান করেছেন, সুবহানাল্লাহ। যারা অসফল হয়েছে, ফেরাউন, নমরুদ, হামান, এরা অসফল জাতি যারা, তারা বসে ছিল না। সফলতার চূড়ান্ত ফল যখন সফল জাতি ভোগ করতে শুরু করেছে, তখন অসফল হওয়া ব্যক্তিরা সফলতা যারা পেয়েছে তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। ওই চক্রান্ত তদানীন্তন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত জারি আছে, ঠিক না? এখনো ওই চক্রান্ত আছে না চলে গেছে? এখনো সে চক্রান্ত আছে, ষড়যন্ত্র করেছে। সেই সকল ষড়যন্ত্রকে ইসলামপন্থী যারা, সফল জাতি যারা, তারা কখনো কোনো অবস্থাতেই ভয় পায় নাই। ষড়যন্ত্র করেছে কাফেরেরা, ষড়যন্ত্র করেছে মুশরিকেরা, আর 3 নম্বরে ষড়যন্ত্র করেছে মুসলিমদের মধ্যে এক ভাগ্যাহত বেয়াদব মার্কা মুসলিম, তাদের নাম বলা হয় মুনাফিক। এই মুনাফিকরাও ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল যুগে যুগে, কিন্তু সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসারীদেরকেই দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা আল্লাহর পথে লড়াই করে,
সত্যের পথে লড়াই করে, ন্যায়ের পথে লড়াই করে, ইনসাফের পথে তারা লড়াই করে। আর যারা কাফের তারা লড়াই করে মানুষের বানানো তৈরি করা আইনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের নিজস্ব মতামতটাকে জাতির উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা লড়াই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আল্লাহর পথে যারা লড়াই করছো, ন্যায় ইনসাফের পথে যারা সংগ্রাম করছো, তোমরা শুনে রাখো, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের সকল চক্রান্তের বিরুদ্ধে লড়তে থাকো, সংগ্রাম করতে থাকো। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, তার কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। শয়তানের চক্রান্ত যতটা বিশাল মনে করছো আসলে তা নয়, মাকড়সার জালের মতো। দাও ঈমানের শক্তি নিয়ে একটা লাঠি, ভেঙে চুরে চুরমার হয়ে বর্ডার পার হয়ে দিল্লি গিয়ে পৌঁছাবে। জাতি আজ টের পেয়েছে নাকি পায় না? আসছি কথায়। প্রিয় ভাইরা, শয়তানের চক্রান্ত শক্ত নাকি দুর্বল? মনে করুন আলিয়া মাদ্রাসার মাঠ জুড়ে মাকড়সার জালে ভর্তি। কিসের জাল? মাকড়সার জালে ভর্তি। পুরো মাঠ মাকড়সার জাল দিয়ে ভরে গেছে। এই মাকড়সার জালগুলো ভাঙতে সেনাবাহিনী কতগুলি লাগবে? পুলিশ, র্যাব, বিজিবি। লক্ষ্য করেন আমার দেশের বিজিবি তারা বর্ডারে থাকে। বর্তমান আপনার আন্দোলনকে পরাভূত করার জন্য, শেষ করে দেওয়ার জন্য তারা বাঘের ভূমিকা পালন করছে ঘরের ভিতরে, আর বর্ডারে থাকে বিড়ালের বাচ্চার মতো। ফেলানিকে হত্যা করে চলে যায় আর বিজিবি সেখানে আঙ্গুল চষে। ঘরের ভিতরে যখন আনে তখন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। হাস্যকর, হাস্যকর। গৃহপালিত প্রাণী যখন আপনি সাথে থাকবেন তখন দেখবেন ঘেউ ঘেউর আওয়াজ বেশি বাড়াইয়া দেয়। যখন আপনি সাথে থাকবেন না তখন লেজ পিছনের দিকে নিয়ে আত্মসমর্পণ করে আর বলে আমার কোনো দোষ নাই। প্রিয় বন্ধুগণ, শয়তানের চক্রান্ত দুর্বল নাকি শক্ত? এতটাই দুর্বল, ধাক্কা মারো ভেঙে চুরমার হয়ে যাবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়ে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। চিন্তা করো না, টেনশন করো না, ভয় করো না, সংগ্রাম করো আর সামনে এগিয়ে যাও। পথ যদি সঠিক হয় বিজয় তোমাদের হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নানান রকমের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন আর সফলতা কাদেরকে দিয়েছেন আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দেব, যার কারণে অন্তরের ভিতরে থাকা সামান্যতম ভয় যেন দূর হয়ে যায়। সত্যের পথে যারা সংগ্রাম করে আল্লাহ পাক তাদেরকেই বিজয় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের, মুশরিক এবং মুনাফিক যারা যুগে যুগে ষড়যন্ত্র করে এসেছে, ছোট ছোট ষড়যন্ত্র, বড় বড় ষড়যন্ত্র, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন এমন বড় বড় ষড়যন্ত্র তারা করেছে, ওই ষড়যন্ত্রগুলো দেখলে মনে হয়েছে এইটা দিয়ে যেন একটা পাহাড় নাড়াইয়া দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল অবলম্বন করেছেন, ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে তাদের চাপানো ষড়যন্ত্র তাদের মাথার উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো বনী ইসরাইল গোত্রের কিছু মানুষেরা। এরা ছিল এত বেয়াদব, যারা সত্য কথা বলে তাদের উপরে তারা চড়াও হতো, যারা ন্যায়ের কথা বলে তাদের উপরে তারা চড়াও হতো। আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি এসে বলেছে আমি আল্লাহর নবী, তাকে তারা হত্যা করার সকল ষড়যন্ত্র তৈরি করে তারা হত্যা পর্যন্ত করেছে। বনী ইসরাইল গোত্রের কিছু বেয়াদব শ্রেণীর মানুষেরা তারা ষড়যন্ত্র করলো ঈসা নবীকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হত্যা করা হবে, তাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা টেনশন করো না, ষড়যন্ত্র ওরা করছে,
উল্টা কৌশল আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম, আমি আল্লাহ পাক তোমাকে জীবিত অবস্থায় আমার আসমানে উঠায় নিয়ে আসবো, কেউ টের পাবে না। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে নাকি এখন একদম শেষ হয়ে গেছে? আল্লাহর সে ক্ষমতা আছে। বনী ইসরাইলের তারা কয়েকজন নবীকে হত্যা করেছে। কেন? তাদের সঙ্গ না দেওয়ার কারণে, তারা যেটা বলে সেটা মেনে না নেওয়ার কারণে। যখনই নবীরা বলেছে ন্যায় এবং ইনসাফের কথা, যখনই নবীরা বলেছে চুরি করা যাবে না, শিরিক করা যাবে না, এরপরে বেদাত করা যাবে না, গুনাহ করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, জিনা করা যাবে না, ধর্ষণ করা যাবে না, এগুলো গুনাহ, এগুলো মানবিক মূল্যবোধকে নষ্ট করে দেয়, মানবতাকে বিধ্বংস করে দেয়, এমন কোন কাজের সাথে জড়িত থাকা যাবে না। এই কথাগুলো যখনই নবীরা বলেছে, বনী ইসরাইল গোত্রের কিছু মানুষ, কিছু সোনার ছেলেরা তাদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। এরা ছিল বনী ইসরাইল গোত্রের লোক। আমি বর্তমান মিলিয়ে দেখলাম এই বনী ইসরাইল গোত্রের সেই রক্তে তৈরি হওয়া বেয়াদব এদেশেও আছে। আছে না? আছে। সঙ্গে থাকলেই সঙ্গী, বিরুদ্ধে গেলেই জঙ্গি। যদি চাও অধিকার বানিয়ে দেব। যতক্ষণ সঙ্গে থাকবা ততক্ষণ মুক্তিযোদ্ধা, আর যখনই বিরুদ্ধে চলে যাবা তখন বঙ্গবীরের মতো একজন ব্যক্তিকে রাজাকার উপাধি দিতে তারা একটু দ্বিধা করে না। অথচ যারা বলে ওদের গোষ্ঠীর কেউ যুদ্ধ করে না। প্রিয় বন্ধুগণ, অধিকার আর ন্যায় ইনসাফ দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই সে হয় কি? রাজাকার। ওরা যখন ঈসা আলাইহিস সালামকে মারার চক্রান্ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই। আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর ঈসা নবী, তোমার টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ওরা যেই ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমি আল্লাহর একটা বড় কৌশল রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার কাছে উঠায় নিয়ে আসবো, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিদের একটা বিরাট অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এবং আপনার সাহাবারা যারা আছে তাদেরকে একসাথে আমরা কিছু খানা খাওয়াতে চাই। আমরা আপনাদেরকে একসাথে এক জায়গায় বসায় কিছু খাবার খাওয়াতে চাই। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, হ্যাঁ অমুক সময় আমরা অমুকের বাড়িতে যাব। এই চক্রান্ত তারা করলো। যার মাধ্যমে চক্রান্ত করলো সে ছিল মুসলিমদের ভিতরে একজন মুনাফিক। মুনাফিক দিয়েই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো সহজ নাকি শত্রু দিয়ে সহজ? মুনাফিক দিয়েই সমাজের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো সহজ। দ্বন্দ্ব যারা তৈরি করে তারাই মুনাফিক। এই দলেও থাকে ও দলেও থাকে, একবার এপারে থাকবে আরেকবার ওপারে চলে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দাওয়াত দেওয়া হলো, নবীজি দাওয়াত গ্রহণ করলেন। ওরা চক্রান্ত করেছিল এইটা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম। ও ঈমানদারেরা, তোমরা স্মরণ করো অল্প আগের সেই দিনের কথা। ইহুদিরা তোমাদের একসঙ্গে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। ওরা যখন চক্রান্ত পাকাপোক্ত করে ফেললো, আমি আমার রাসূলকে বলে দিলাম, ওগো নবী, খবরদার অমুক ব্যক্তির করা দাওয়াতের জায়গায় আপনি এবং সাহাবা একজনও সেখানে উপস্থিত হবেন না। আল্লাহ পাক ঈমানদারদেরকে রক্ষা করলেন, বাঁচিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা ষড়যন্ত্র করেছিল কাফেরেরা, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, কাফেররা চক্রান্ত করছে দারুন নদওয়ার ভিতরে বসে। তদানীন্তন সময়ের আবু জাহেলের তৈরি করা এমপি মন্ত্রী
মক্কা নগরীর সব লোকেরাই তাদেরকে সমর্থন করে তা নয়, গায়ের জোরে এমপি আর মন্ত্রী এটা আবু জেহেলের আমলে ছিল, 2024 সালে নাই। গায়ের জোরে এমপি হয়ে যায়, গায়ের জোরে চেয়ারম্যান হয়ে যায়, গায়ের জোরে মন্ত্রী হয়ে যায়। ওরা সকলে মিলে 49 জন ব্যক্তি এক জায়গায় বসে ষড়যন্ত্র করছে। তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার, তারা ষড়যন্ত্র করলো লিয়ুসবিতু, আপনাকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। আও ইয়াকতুলুক, অথবা আপনাকে তারা হত্যা করবে। আও ইউখরিজুক, অথবা আপনার নিবন্ধন বাতিল করে দিয়ে, আপনার আইডেন্টি কার্ড বাতিল করে দিয়ে, পরিচয় পত্রটাকে নষ্ট করে দিয়ে আপনাকে দেশ ছাড়া করবে, আপনাকে মক্কাতুল মুকাররমা ছাড়া করে দেবে। ওরা এই ষড়যন্ত্র করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমার একটা কৌশল করলাম, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি এমন একটা কৌশল করলাম, আপনি নিজের ইচ্ছা মতো ঘর থেকে বের হয়ে চলে যাবেন, কাফেরেরা তারা তাদের চোখ দিয়ে আপনাকে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত কৌশল কাফেররা করেছে, পক্ষান্তরে আল্লাহ পাক সুন্দর সুন্দর কৌশল করে কাফেরদের সকল ষড়যন্ত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কৌশলকারী কে? সবচেয়ে বড় কৌশলকারী কে? সবচাইতে বড় কৌশলকারী আল্লাহ। এই কথাটা বুঝার জন্য মাত্র কিছুদিনের আগের কথা স্মরণ করিয়ে দেয়। সেদিনের সেই শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষদেরকে একত্রিত করে রাজাকার রাজাকার শব্দটা মুখে তুলে কোরআনের কর্মী আর আলেমদেরকে এক এক করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। যেই রাজাকার শব্দটা দিয়া কে জানতো 2024 সালের মাঝ পর্যায়ে এসে গোটা জাতি বলবে তুই কে, আমি কে। ওরা টেরও পায় নাই তাদের তৈরি করা বোমা তাদের নাকের ডগায় বিস্ফোরিত হয়ে তাদের চোখের সামনে নাচবে। কৌশলটা কার? সেদিন বলেছিল ওরা রাজাকার, আর আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল করলেন গোটা জাতি বলছে আমি রাজাকার। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশলকার সবথেকে বড় কৌশলকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্যায়ের বিরুদ্ধে গেলেই কি একটা মেশিন বানাইছে রে ভাই, এ মাথা দিয়ে ঢোকে ও মাথা দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়। বেকায়দা মেশিন। যদি পিস কমিটির সভাপতিও থাকে সেই সময় বর্তমান সঙ্গে থাকার কারণে এ পাশ দিয়ে ঢোকে ও পাশ দিয়ে রাজা মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়। তারা পায় 14-15টা কোটা। এই সকল কোটা দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে মেধাবীদের মুক্তি দিতেই হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তারা এত বড় বড় চক্রান্ত করেছে দিনের পর দিন, তাদের চক্রান্ত দেখলে মনে হয়েছে পাহাড় পর্যন্ত টলে যাবে, কিন্তু আল্লাহ পাকের কৌশল তার চাইতে আরো বড় শক্ত, তার চাইতে আরো বড় তীক্ষ্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কৌশল করেছেন, তাদের বানানো কৌশলগুলো মুহূর্তের ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে আল্লাহ পাক ধুলি কণায় পরিণত করে দিয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজ যে রশি আমার চোখের সামনে ঝুলাচ্ছ গলায় পরাবার জন্য, আগামীকাল আল্লাহর কৌশল পরিবর্তন হলে সেই রশি তোমার গলায় ঝুলবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখেছি 9 বছরের রাজা আর 10 বছরের সাজা। আল্লাহ পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি মনে করেছে তারা সংঘবদ্ধ শক্তিশালী একটা জাতি, তাদেরকে পরাজিত করার মতো কেউ নাই? তারা কি এটা মনে করেছে? আল্লাহ বলেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর।
খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে সংঘবদ্ধ শক্তি পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তারা পিছু হটে যাচ্ছে। কার কথা? আল্লাহর কথা। তার দৃষ্টান্ত দেখতে পেলাম বরিশাল, ঠিক না? অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বিশাল বাহিনী ছোট ছোট ছাত্রদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই কৌশলকারী কে? এই কৌশলকারী কে? সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা আদ-দুবুর। ও মুসলমানেরা, টেনশন না করে কয়েক কদম এগিয়ে দেখো, সংঘবদ্ধ শক্তি পরাজিত হয়ে তোমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে অনেক লোকেরা চক্রান্ত করেছে সত্যটাকে বিনষ্ট করে দেওয়ার জন্য, ন্যায়টাকে বিনষ্ট করে দেওয়ার জন্য, ইনসাফকে বিনষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাদের চক্রান্তকে মূলোৎপাটিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করেছে, কোরআনের বিধানটাকে যারা মানতে রাজি হয় নাই, যারা এইটাকে মিথ্যা সাব্যস্ত করেছে, এইটাকে অপরাধ মনে করেছে, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, এই স্লোগানটা যারা মিথ্যা মনে করেছে, অপরাধী বানিয়ে দিয়েছে, আল্লাহর সাথে তারা বেয়াদবি করেছে, রাসূলের সাথে তারা বেয়াদবি করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে পর্যায়ক্রমে ধরবো আর একটা একটা করে ধ্বংস করে দেব। আল্লাহর ধ্বংস যখন আসবে তখন কেউ পালাবার রাস্তা। ফেরাউন যখন ধ্বংস আসলো, পালাবার রাস্তা ছিল কি? শেষ পর্যন্ত সেও বিশ্ব অভিনেতার মতো অভিনয়ের সাথে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম, আমার সুবাও কেন, আমি তো একজন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল-আন, তুমি এখন ঈমান আনছো, তুই যে কত বড় অভিনয় শিল্পী কেউ না জানলেও আমি জানি। কি অভিনেতা তুমি সেটা আমি জানি। সারা জীবন জ্বালাইছো আমার মুসা আর তার উত্তরসূরিদেরকে, এখন তুমি বলছো আমি ঈমান আনছি। ফেরেশতাকে বলা হলো, নীল নদের ভেতর থেকে কাদা উঠায়া ওর গলার মধ্যে ঢুকাইয়ে দে, যেন আর বলতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কারুনকে ধরলেন, তখন কারুনের পালাবার আর কোন রাস্তা ছিল কি? শক্ত ঠনঠনে মাটির ভিতরে সম্পদ সহ 40 গজ মাটির মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিলেন। সামুদ জাতিকে যখন ধরেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন তাদের পালাবার আর কোন রাস্তা ছিল না। শুধুমাত্র বলে দেওয়া হলো, 3 দিন অবকাশ দিলাম, 3 দিন পরে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে আর তোমরা শেষ হয়ে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাম যখন বলে দিলেন 3 দিন পর তোমাদের উপরে গজব আসবে, তখন তদানীন্তন সময়ের কাফেররা ওরা আরেকটা চক্রান্ত করলো, গজব আসবে 3 দিন পর, আমরা আজকেই সালেহকে মেরে ফেলবো। 3 দিন পরে গজব আসবে, ওরা আমরা আজকে ওকে হত্যা করব, যদি আজকেই হত্যা করি তাহলে আর গজব আসবে না। ওরা হত্যা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল পরিবর্তন করলেন, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন, সমস্ত শক্তি তাদের দুর্বল হয়ে গেল, তারা বাঁচতে পারলো না আল্লাহর পাকড়াও থেকে। যুগে যুগে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নরপিশাচ গুলোকে আল্লাহ পাক এক একটা করে জমিন থেকে শেষ করে দিয়েছেন। লক্ষ্য করেন, ফেরাউন ছিল, আছে না চলে গেছে? ফেরাউন ছিল, চলে গেছে। নমরুদ এসেছিল, পৃথিবীতে চলে গেছে। হামান এসেছিল, চলে গেছে। কারুন চলে গেছে। আব্রাহা বাদশা বাইতুল্লাহ শরীফ ভাঙতে আসার পরে সেও পৃথিবীতে টিকে নাই, চলে গেছে। সাদ্দাত চলে গেছে।
আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা সাইবারা চলে গেছে, মুসাইলামাতুল কাজ্জাবরা চলে গেছে, সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করার পরেও টিকে থাকতে পারে নাই, চলে গেছে, সম্রাট জামাল নাসির চলে গেছে, ব্রিটিশরা চলে গেছে, পাকিস্তানিরা চলে গেছে, স্বৈরাচারের সাত চাচাও চলে গেছে। আপনি যার কথা ভাবছেন সেও থাকবে না, চলে যাবে, একদিনের জন্য টাইম পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেদিন দেখার তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কোটার পক্ষে না বিপক্ষে? কোটা দিয়ে একটা জাতিকে বিধ্বস্ত করা হচ্ছে, বিধ্বস্ত করা হচ্ছে। যারা যোগ্য না, কোটায় চাকরি পাওয়া প্রশাসন ডিজিটাল মোটরসাইকেলের গাড়ির কাগজ চেক করতে পারে না। দেখলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা জিজ্ঞেস করছে, আপনারা কোটার পুলিশ না যোগ্যতার পুলিশ? ওরা চুপ করে আছে। এরপরে জিজ্ঞেস করছে, কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন? ওরা দিশে দিশে না পায় বলছে, এটা আমাদের উপরে স্যার বলবে। শুনছেন না? জিজ্ঞেস করছে, আপনারা কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন? ওরা উত্তর খুঁজে না পায় বলছে, এটা আমাদের উপরে স্যাররা বলবে। মানে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে এটাও বলবে কারা? এই হচ্ছে কোটার অবস্থা। কোটায় চাকরি পাওয়া ডাক্তার সিজার করতে গিয়ে সন্তান মেরে ফেলে মিয়া। কোটা একটা হুমকি, জাতির জন্য হুমকি। সামান্য অপারেশন করতে গিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে। অ্যাপেন্ডিসাইড অপারেশন করতে গিয়ে বাচ্চাকে মেরে ফেলে। কোটার ডাক্তার দিয়ে কোনো চিকিৎসা ভালো মতো হয় না। আমাদের দেশে বর্তমান বেশিরভাগ কোটার ডাক্তার এখন, ঠিক না? আগে টের পেতাম না, এই আন্দোলনের পরে চোখ খুলে গেছে যে কোটার মধ্যে কারা ঢুকছে। যারাই কোটার ভিতরে ঢুকেছে তারা আইন জানে না। তাদের একটা প্রশাসনে যারা চাকরি পেয়েছে তাদের একটা বিগ ডায়লগ, সেটা হলো কোন অন্যায় দেশের আইন সবার জন্য কি? এ কথা সত্য না মিথ্যা? আচ্ছা, সবার জন্য আইন। হেলমেট পরা সবার জন্য জরুরি না? সবার জন্য জরুরি। পুলিশ হেলমেট ছাড়া যখন যাচ্ছে, সাধারণ যুবক জিজ্ঞেস করছে, স্যার সম্মানের সাথে একটা কথা জিজ্ঞেস করব? কয়, হ্যাঁ বলেন। আপনাদের কি হেলমেট লাগে না? আমাদের তো কেস দিয়ে দেন। তখন বলছে, এই দাঁড়া, তুই সরকারি কাজে বাধা দিস? বেকায়দা ডায়লগ। বর্তমান আমাদের দেশের পুলিশের এরকম ডায়লগ আছে না নাই? যত অন্যায় করুক, আপনি যদি প্রকৃত অন্যায়ের প্রতিবাদ করতে যান, তার মুখস্থ ডায়লগ, এই তুই সরকারি কাজে বাধা দিস, তুই আমারে আইন শিখাস, আইনের সাথেও জানে না। কারণ চাকরি পাইছে কোটায়। কোটার আরেকটা অপর নাম হলো খোটা। খোটা বোঝেন তো? যে খোটার মধ্যে ছাগল গরু বাইন্ধে রাখে, এটার নাম কি? খোটা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোটায় যারা চাকরি পায় তারা কি মেধাবী নয়? শুধু মেধাবী কি রাজাকারের বাচ্চারা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করে বললাম, গোটা বাংলাদেশের খোলা ময়দানে আপনি মেধার যাচাই করুন। এক পাশে কোটার আওতায় যারা চাকরি পেয়েছে তাদেরকে দাঁড় করান, আর যারা কোটার বাইরে আছে তাদেরকে দাঁড় করান। কসম করে বলতে পারি, মেধাবীরা কোটার বাইরে থেকেই তাদেরকে পরাজিত করতে পারবে ইনশাআল্লাহ। মেধাই যদি চাকরি পায়, কোটা ভাষা করে কেন? ওরা জানে যে যোগ্যতা নাই, এই খুঁটা ছাড়া কোনো উপায় নাই। আর যাদের যোগ্যতা আছে তারাই দাবি করে যোগ্যতা যার চাকরিটা, যোগ্যতা যার। এবার আরেকটু কথা শেষ করে বলি, সেটা হলো এই, আমি ইমামতি কিন্তু কোটায় পাই নাই। আমার ইন্টারভিউ নিয়েছিলেন আপনাদের এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উত্তর গাজীর চর ফাজিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফাজ্জল হোসেন ভুইয়া এবং ভাইস প্রিন্সিপাল ছিলেন মাওলানা রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। আমার ইন্টারভিউ নিয়েছিলেন। কোটায় যারা চাকরি পেয়েছে, যে সকল ইমামরা কোটায় চাকরি পাইছে, হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি করে যারা চাকরি পাইছে, ওদের মুখ দেখেন, আজকে গিয়ে দেখেন কুলুপাটা।
একটা কথাও বলবে না, কারণ জানে যদি আমি একটা শব্দ ব্যবহার করি আমার চাকরি থাকবে না। বিশ্বাস করুন, বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের সব ইমামরা যদি একযোগে মসজিদ ছেড়ে চলে যায়, সভাপতি সেক্রেটারি এমনি টাইট হয়ে যাবে। ওরা এটা বোঝে না, ওরা এটা বোঝেই না। আমি গত জমায় বলেছিলাম আয়াতের ব্যাখ্যা তাফসীর তারা যে পড়ে নাই তা কিন্তু না, পড়ে নাই, পড়েছে। না পড়লে মাওলানা হলো কেন? মাওলানা হলে তাফসীর তাকে পড়াই লাগছে, কম পড়ুক আর বেশি পড়ুক পড়াই লেগেছে। তাফসীর জানার পরেও আয়াতগুলোকে গোপন করে যায় কেন? চাকরি বাঁচানোর প্রধান কারণ এরা চাকরি পাইছে কোটায়। চিন্তা করে কোটা যদি ঠিক না থাকে তাহলে আমার চাকরি থাকবে না। এজন্য কোটায় চাকরি পাওয়া প্রশাসন বেশি উৎসুক হয়ে ছাত্রদের গায়ে যারা হাত তুলেছেন, আপনি ওই চাকরি পাওয়ার যোগ্যই না। আল্লাহ পাক যদি কবুল করেন, যারা হাত তুলেছেন, নির্যাতন করেছেন, মেধাবী ছাত্রদেরকে লাশ বানিয়ে দিয়েছেন, আপনার উপর আল্লাহর গজব পড়বে, পাগল হয়ে মরবেন আপনারা। আমি তো বলবো প্রশাসনের দায়িত্ব পালন করার কোন যোগ্যতাই আপনার নাই, নিজে নিজে পদত্যাগপত্র জমা দেন, কারণ ওটা একটা পবিত্র জায়গা। দালালি করতে গিয়ে অতি উৎসুক হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে যারা ফেলে তারাই হলো কোটার আওতাভুক্ত চাকরি পাইছে। আর যাদের জ্ঞান আছে কোটার আওতায় যারা ম্যাজিস্ট্রেট, কেন বলছি কথা? কোটার আওতায় যারা ম্যাজিস্ট্রেট আইন বোঝে না, রিকশাওয়ালাকে 20 বছরের কারাদণ্ড দেওয়ার পর 20 বছর পরে এসে নির্দোষ প্রমাণিত হয় এবং শেষে একটা শব্দ বলে সরি, ইনফরমেশন কি ছিল? ভুল ছিল। আহারে জাতি! আল্লাহ পাক কৌশলকারী। আল্লাহ পাক যখন ধরবেন তখন পালাবার জন্য কোনো রাস্তা থাকবে কি? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরেছিলেন, যাদেরকে এক এক করে ধরেছিলেন তারা যেমন পালাবার রাস্তা খুঁজে পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন সময় আসবে এমন পালাবার জন্য আপনারা ইন্দুরের গর্তও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার এই জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। স্বৈরাচার থেকে জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। এখন আমি সাধারণ জনগণ হিসাবে মোদের কাছে প্রশ্ন লাগে, এরশাদ চাচাই বেশি স্বৈরাচার ছিল নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে পবিত্র